বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা শাখার ব্যবস্থাপনায় ও গাউসিয়া যুব সমিতির সার্বিক সহযোগিতায় আজকের আজিমুসান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সদরে মাহফিল আওলাদে রাসূল মুর্শিদিনা হুজুর কেবলা মুদ্দাজিলুল আলী মঞ্চে উপবিষ্ট গাউসিয়া সমিতি বাংলাদেশের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রবিউল আউয়াল মাসের এই পবিত্র দিনে আমরা সবাই জশ্নে জুলুস উদযাপন করার জন্য সমবেত হয়েছি, কারণ রাব্বুল ইজ্জত আমাদের নির্দেশ দিয়েছেন যে ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আমরা সারা বছর বিভিন্ন মিলাদ মাহফিল আয়োজন করে থাকি, কিন্তু এই মাহে রবিউল আউয়াল যখন আসে তখন আমাদের অন্তরে ঈমানের শক্তিমত্তা, আমাদের ঈমানের খোশ মেজাজ আমরা আমাদের অন্তরের মধ্যে পরিলক্ষিত করি, আমাদের অন্তরে আমরা অনুভব করি। সেই জন্য ঈমানদারের জন্য এর মাহে রবিউল আউয়ালের মাস হচ্ছে আনন্দের মাস, শক্তিমত্তার মাস। তাদের এই মাস হচ্ছে ঈমানের শক্তি বৃদ্ধির মাস। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, কুওয়াতে ইश्क से हर पुश्त को बला कर दे, कुव्वते इश्क से हर पुश्त को बला कर दे, दहर में नाम मोहम्मद को हर तरफ से उजाला कर दे। অর্থাৎ এই মহাব্বতটা হলো ইশকের মহাব্বত, অর্থাৎ আমাদের অন্তরে যে শক্তি আছে সেই শক্তিটা হচ্ছে মহাব্বতের শক্তি। এই মহাব্বতের শক্তির মাধ্যমে আমরা এই মাসটাকে উদযাপন করে থাকি। আর এই মাসের উদযাপন করা, সালাতু সালাম দেওয়া, এটা আমার নবী, আমার আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহর সুন্নত। মনে রাখবেন, যুগের প্রয়োজনে শরীয়তের ফায়সালা পরিবর্তন হয়। যুগের প্রয়োজনে কি হয়? শরীয়তের ফায়সালাকে পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ পাকের যে বিধান, এটা যত যুগ পরিবর্তন হোক না কেন আল্লাহ পাকের বিধান পরিবর্তন হয় না। যেটা আল্লাহ পাক স্বয়ং বলেছেন, ওয়ালা সুন্নাতাল্লাহি ওয়ালা তাজিদু বিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের যে সুন্নাত রয়েছে সেটা পরিবর্তন হয় না, কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সাথে মুহাব্বতের সাথে তোমরা সালাম দাও। সেই জন্য আল্লাহ পাকের সেই বিধান, আল্লাহ পাকের যে সুন্নাত, যেই আজিমুসান মিলাদুন নবী এই মাসে আমরা উদযাপন করি, এই মিলাদুন নবী সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত রূহের জগতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম রসুলদেরকে সাথে নিয়ে সর্বপ্রথম উদযাপন করেছেন আমার রাব্বুল ইজ্জত সুবহানাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। ওয়া ইযা আখাযনা মিসাকাল্লাহ, যে আয়াতটি আছে সে আয়াতের মাধ্যমে যে আল্লাহ পাক বলেছেন সমস্ত নবীদের রূহকে আল্লাহ পাক রূহ জগতের মধ্যে এনেছেন, এনে ওয়াদা নিয়েছেন যে আমি আখেরি জামানায় যে রসুল পাঠাবো, যে নবী পাঠাবো, সেই নবী তোমাদের সমস্ত নবী রসুলদেরকে, যাদেরকে আগে পাঠানো হয়েছে তাদেরকে সত্যায়িত করবে, এবং তোমরা শেষ জামানার এই নবীকে সাহায্য সহযোগিতা করবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি শুধুমাত্র একজন সমাজ সংস্কারক ছিলেন না, তিনি শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন না, সমাজের সংস্কারে বলেন, রাষ্ট্র পরিচালনায় বলেন, সমগ্র ক্ষেত্রে তিনি এক অদ্বিতীয় অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, যার এই সুমহান আদর্শ কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়টি আসবে না। আপনারা এখন পর্যন্ত আজকের দিনেও যদি আপনারা গুগলে সার্চ দেন, যদি লিখে দেন যে মোস্ট 3 ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, যদি 3 জন বর্তমান বিশ্বের মধ্যে 3 জন
ইনফ্লুয়েন্সিয়াল পার্সন কারা, এটা যদি এখনো আপনারা সার্চ দেন তাহলে 1 নম্বরে আসবে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এখনো বর্তমান সময়েও, যেটা ইহুদিরা খ্রিস্টানরাও স্বীকার করে নিয়েছে যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বর্তমান বিশ্বে, আধুনিক এই বিশ্বের মধ্যেও 1 নাম্বার ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। 2 নম্বরে হলো স্যার আইজাক নিউটন এবং 3 নম্বরে হলো জেসাস ক্রাইস্ট, ইহুদিদের খ্রিস্টানদের নবী এবং আমাদের মুসলমানদের নবী হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 3 নম্বর ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। 2 নম্বর হচ্ছে মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন। 1 নম্বরে এখনো পর্যন্ত আমাদের দোজাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, হুজুরে কামলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, প্যারা হাজিরিন, আজকের মাহফিলের মধ্যমণি সৈয়দ সাহেব হুজুর কামলা আমাদের মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি হুজুরকে আজকের অনুষ্ঠান মঞ্চে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে যারা মুসলিম একরাম এসেছেন প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকে ভিতরে চলে আসুন। আমাদের মাহফিলের প্যান্ডেলের মূল গেট বন্ধ করে দেওয়া হবে। প্রত্যেকে ভিতরে দ্রুত চলে আসুন, ভিতরে দ্রুত চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই জশ্নে জুলুস, আজকে উদযাপন একদম শেষের দিকে চলে এসেছে। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আপনারা ভিতরে চলে আসুন। আমরা আজকে খুশি নাকি অখুশি? আজকে আমরা খুশি, কারণ আমরা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করি। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ। খুশি উদযাপন করার কথা বলা হয়েছে। আমরা সেই জন্য আজকের দিনকে সকল ঈদের সেরা ঈদ হিসেবে স্বীকার করি, জানি এবং মানি। এটা আমাদের আকীদা, আমাদের ঈমান। আমরা আরো একটু খুশি হয়েছি কারণ বিগত কয়েক দশক ধরে যারা আজকের দিনকে বেদাত বলেছিল, যারা আজকের দিন পালন করা শরীয়ত সম্মত নয় বলেছিল, তারাও আজকের দিনকে এই পবিত্র মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন। তারা যদিও বা এখনো ঈদ শব্দটি লাগায়নি, তারা বলেছে শুধুমাত্র মিলাদুন নবী, আর আমরা বলি ঈদে মিলাদুন নবী। তো তারা মিলাদুন নবী বলেছে, তো আমরাও আশা রাখবো, আমরাও এটা বিশ্বাস করি যে অচিরেই তারাও এই মিলাদুন নবীর আগে তারা ঈদে মিলাদুন নবী শব্দটি তারাও যোগ করবে। সুতরাং আপনাদেরকে মোবারকবাদ জানাই। যারা এসেছেন গাউসিয়া সমিতি, কুমড়া শাখা, রাঙ্গুনিয়া শাখার সমস্ত স্তরের তরিকতের ভাইদেরকে, বিভিন্ন সংগঠন, গাউসিয়া কমিটি, আশেকানে মাইজবান্ডারি, আঞ্জুমানে মইনিয়া, রাহাতিয়া দরবার সহ যে সমস্ত দরবারের নেতৃবৃন্দ এসেছেন, প্রতিনিধিবৃন্দ এসেছেন, আমরা সবাই জানি মানি। আজকের দিনে আমরা সুন্নি মুসলমান সমস্ত তরিকতপন্থী ভাইয়েরা আজকে আমরা খুশি, কারণ আল্লাহ পাক বলেছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। সুতরাং সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী 11 রবিউল আউয়াল সৈয়দবাড়ি দরবার শরীফ, ফটিকছড়ি তেলপাড়ই সৈয়দবাড়ি দরবার শরীফে আগামী 11 রবিউল আউয়াল 5ই সেপ্টেম্বর আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হবে। আপনারা সবাই আসবেন, এসে যেন আমরা আমাদের অন্তরের ভালোবাসা, অন্তরের মহাব্বত, ঈমান যেন প্রকাশ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।